আসসালামু আলাইকুম। আজকে এই বোতলটাতে আমি গ্লাস কালার করব আর যেটার জন্য আমি নিয়ে নিয়েছি একটা লাইনার। এই লাইনারটা দিয়ে আপনারা প্রথমে লাইনারটা করে নিবেন। মানে যে ডিজাইন মতো আমরা এই বোতলটাতে আর্ট করব ঠিক সেই ডিজাইন মতে হচ্ছে যে আমরা লাইনার করে নিব প্রথমে, না হলে হচ্ছে গ্লাস কালার করা যাবে না। এই লাইনারটা বিভিন্ন কালারের হয়, ব্ল্যাক, হোয়াইট, সিলভার এরকম বিভিন্ন কালারেরই হয়ে থাকে। সো সাধারণত ৩ টা কালারের বেশি পাওয়া যায়, যেটা হচ্ছে যে ব্ল্যাক কালার, সিলভার কালার আর হচ্ছে যে গোল্ডেন কালার। সো এই কালারগুলোই বেশিরভাগ পাওয়া যায়। এই কালারগুলো দিয়ে এখন আমি জাস্ট লাইনারটা করে নিচ্ছি। আমি এখানে র্যান্ডমলি কয়েকটা ফ্লাওয়ার ড্র করে নিচ্ছি, তারপরে পাতা দিব। আর এভাবে হচ্ছে যে লাইনারটা করার পর আমি যেটা করব, এটাকে ড্রাই হওয়ার জন্য একটু সময় দিব, কারণ এটা যদি ভালোভাবে ড্রাই না হয় তাহলে হচ্ছে এটার মধ্যে গ্লাস কালার করা যাবে না। এর আগে আমি আরেকটা বোতলের আর্ট আপনাদের সাথে শেয়ার করেছি, যদিও আজকের এই ভিডিওতে ওইটাও আমি একটু শর্ট করে আপনাদের সাথে শেয়ার করব একদম লাস্টে। সো আজকে মূলত দুইটা বোতলের আর্ট আপনাদের সাথে একই ভিডিওতে দেখাবো। আমি প্রথমটা হচ্ছে গ্লাস কালার দিয়ে করব, তারপরেরটা আমি অ্যাক্রিলিক কালার দিয়ে করব। গ্লাস কালার করলেও কিন্তু এই বোতলগুলোর আউটলুকটা দেখতে অনেক সুন্দর লাগে। এখন জাস্ট আমি কয়েকটা ডট ডট দিয়ে ডিজাইনটা কমপ্লিট করে নিব। আর আমি যে আরেকটা বোতলের আর্টের কথা বলেছি একটু আগে, সেটা হচ্ছে এই বোতলটা। এটার একটা ডিটেলস ভিডিও রিসেন্টলি আমি আপনাদের সাথে শেয়ার করেছি, যারা কিনা দেখেন নাই তারা এই ভিডিওটা দেখে নেবেন। আর সমস্যা নাই, এই ভিডিওতে আমি শর্ট করে আপনাদেরকে ভিডিও লাস্টে দেখাই দিব। আজকের এই ভিডিওটাতে একটু প্রবলেম হয়ে গিয়েছে, যেটা হচ্ছে যে যে ভিডিও ক্লিপটা পরে দেওয়ার কথা সেটা আমি আগে দিয়ে ফেলেছি। একটাই কারণ, প্রথম যে ক্লিকটা মানে ভিডিও ক্লিকটা আমার নেওয়া হয়েছিল ওইটা হচ্ছে এক সাইড থেকে করেছিলাম, যার জন্য আমার মনে হচ্ছিল যে গ্লাস কালারগুলো আমি কিভাবে করছি সেটা শুরুতেই ঠিকভাবে বোঝা যাচ্ছিল না। সো প্রথমেই এটা সুন্দরভাবে বোঝা যাওয়ার জন্যই হচ্ছে আমি দ্বিতীয় ক্লিপটা আগে দিয়েছি। সো ঠিক এভাবে খুব সাবধানতার সাথে আমরা গ্লাস কালার গুলো করব, যাতে এটা লাইনার মানে যে লাইনিংটা আমি করেছি ওটা থেকে যাতে বের না হয়ে যায়। পাতার কালারের জন্য আমি ব্লু কালার আর গ্রিন কালার মিক্স করে দিয়েছি। আর ফুলের যে কালারগুলো হয় ইয়েলো, অরেঞ্জ এবং রেড কালার, এই ৩টা কালার মিক্স করে আমি ফুলের কালারগুলো করেছি। আর আমি একটু পিঙ্ক কালারও ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে ইচ্ছা সেভাবে কালারটা করতে পারেন। এটা হচ্ছে আমার সেই প্রথম ভিডিও ক্লিপটা, যেটার কথা আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম। কালার করার পর আমি যেটা করেছি, মাঝখানে মাঝখানে একটু ডট ডট দিয়ে ডিজাইনটা কমপ্লিট করে নিয়েছি, না হলে হচ্ছে মাঝখানে একটু খালি খালি লাগতেছিল ফুলগুলার। সো এইভাবে হচ্ছে আমি এই আর্টটাও কমপ্লিট করি। আর এই আর্টটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এটাই হচ্ছে আজকে গ্লাস কালার করা সেই বোতলটার ফাইনাল লুক। এখন আমি আপনাদের সাথে দ্বিতীয় যে অ্যাক্রিলিক কালার করেছি ওই বোতলটার ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটা আমি খুব শর্ট ভাবে শেয়ার করব, কারণ এটার যদিও ডিটেলস ভিডিও অলরেডি আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। সো প্রথমে আমি এখানে জেসো অ্যাপ্লাই করে নিয়েছি, তারপর আমি ফ্লাওয়ার গুলার কালার করে নিয়েছি। কালার করার পর আমি এখানে লাইনার দিয়েছি, মানে পার্মানেন্ট মার্কার দিয়ে এটা লাইনার গুলা করেছি, কারণ এটার আউটলাইনারটা না করলে এটা দেখতে ভালো দেখাবে না। এরপর আমি ডট ডট দিয়ে এটা ডিজাইনটা কমপ্লিট করেছি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।